ফাইনালি বন্ধুরা শুরু হয়ে গেল চিকলিগুড়ি 8 দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। এই খেলা এক দিয়ে খেলছে মাথাভাঙ্গা, তার সঙ্গে মাঠে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তুফানগঞ্জ। মাথাভাঙ্গার হয়ে খেলছেন মীর এবং তুফানগঞ্জের হয়ে খেলছেন নয়ন, আমির, সুজিত, জাহাঙ্গীর, আশু এবং অন্যান্য খেলোয়াড়রা। খেলাটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে, খেলাটি খুবই আনন্দদায়ক হতে চলেছে, খেলাটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই খেলা হবে। যেহেতু প্রচুর লড়াইয়ের মধ্য দিয়ে দুটি টিম কিন্তু এই ফাইনাল পর্যায়ে পৌঁছেছে, দুটি টিমের মধ্যেই আমরা প্রচণ্ড লড়াই লক্ষ্য করতে পারছি। মীর কিন্তু কোনোভাবেই ছাড়ার পাত্র নয়। মীর এদিকে নাম করা খেলোয়াড় একা হলেও তিনি কিন্তু কোনোভাবে ছাড়ার পাত্র নয়, তিনি কিন্তু এদের সঙ্গে কঠোরভাবে লড়াই করবে। তো দম দিচ্ছে এবার মীর। অসাধারণ একটি রেড দেখতে পেলাম আমরা মীরের কাছ থেকে, তাকে কোনোভাবে আটকাতে পারলেন না সেই নয়নের দলের খেলোয়াড়। দম দিচ্ছে এবার আসাম থেকে আসা সেই সেরা খেলোয়াড় আমির। আমিরও কিন্তু সুন্দর একটি রেড করে চলে এলেন তার নিজের কোর্টে। দম দিচ্ছে আবারও মীর। দেখা যাক কি হয়, তাকে আটকাতে পারে কিনা। এদিকে কিন্তু সেরা সেরা ডিফেন্ডার রয়েছে মোশারফ, জাহাঙ্গীর কিন্তু আটকানোর কিন্তু চেষ্টা করলেন, কিন্তু ভালো গার্ড না থাকায় মীর কিন্তু আবারও একটি পয়েন্ট নিয়ে নিজের করে চলে গেলেন। খেলাটি যদিও পয়েন্টের নয়, গেমের খেলা, তারপরেও ধারাভাষ্য সুবিধার্থে এভাবে বলতে হচ্ছে। অসাধারণ একটা রেড দেখতে পেলাম আমরা আমিরের কাছ থেকে। আমির কিন্তু বরাবরই একজন ভালো খেলোয়াড়, তিনি কিন্তু খুব সুন্দর রেড করে থাকেন, সর্বদাই কিন্তু তিনি খুব সুন্দরভাবে রেড করে থাকেন। মীর আরও একটি পয়েন্ট নিয়ে চলে এলেন নিজের কোর্টে। দম দিচ্ছে আমির। দেখা যাক তাকে আটকাতে পারে কিনা সেই মাথাভাঙ্গা দলের খেলোয়াড়রা। আটকানোর চেষ্টা কিন্তু ব্যর্থ। এই খেলোয়াড়টি কিন্তু দুর্দান্ত একটি খেলা দেখালো, তিনি কিন্তু আটকানোর খুব ভালো চেষ্টা করলেন, ভালো প্রয়াস দেখতে পেলাম তার কাছ থেকে। জাহাঙ্গীর কিন্তু ব্যর্থ। মীর আবারও চলে গেলেন তার নিচের কোর্টে। দম দিচ্ছে হাডুডু কিং নামে পরিচিত সেই নয়ন। অসাধারণ ডিফেন্ডিং দেখতে পেলাম আমরা তার কাছ থেকে, কিন্তু নয়নকে তো আটকানো বড়ই মুশকিল। নয়নকে কে আটকাবে সেরকম ডিফেন্ডার আমরা মীরের টিমে দেখতে পাচ্ছি না। তারপরেও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একেই বলে লড়াই। অসাধারণ রেড দেখতে পেলাম আমরা মীরের কাছ থেকে। এবারে দম দিচ্ছে তুফানগঞ্জ দলের খেলোয়াড় নয়ন, যাকে আসাম বাংলার হাডুডু কিং বলা হয়। সেই নয়ন কিন্তু দম দিচ্ছে এবার। খেলা অনুষ্ঠিত হচ্ছে চিকলিগুড়ি 8 দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনাল পর্যায়ে চূড়ান্ত খেলা। যে সকল দর্শক আমাদের ফেসবুক পেজটি দেখতেছেন, প্লিজ আমাদের গ্রামীণ খেলা জিকে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং সেই সঙ্গে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের চ্যানেলের খেলাগুলি দেখার জন্য। দম দিচ্ছে কিন্তু আমির, আসাম থেকে আসা সেই আমির। দেখা যাক কি হয়, তাকে আটকাতে পারে কিনা সেই মাথাভাঙ্গা দলের খেলোয়াড়রা। ব্যর্থ হয়ে গেলেন আবারও মাথাভাঙ্গা দলের ডিফেন্ডার। আমির চলে গেলেন নিজের কোর্টে। এখানে কিন্তু জাজম্যানের দায়িত্ব পালন করছেন সেই এককালের সর্বসেরা ডিফেন্ডার বাচ্চামানা নামে পরিচিত সেই নজরুল দা কিন্তু এখানে লাইনম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা দেখতে পেলাম একটি খুবই সুন্দর ডিফেন্ডিং সেই তুফানগঞ্জ দলের থেকে। দম দিচ্ছে এবার নয়ন। খেলাটি কিন্তু খুবই লড়াই হচ্ছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই খেলা হচ্ছে। খেলাটি খুবই মজাদার হতে চলেছে। গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনছে আমাদের সেই সকল গ্রামের হাডুডু আয়োজক, হাডুডু প্রেমীরা। এই খেলা কিন্তু একসময় ভারতের জাতীয় খেলা ছিল। এই খেলাটি প্রায় বিলুপ্তির পথে, কিন্তু গ্রামের লোকের এত হাডুডু খেলার প্রতি এত ভালোবাসা, এত আবেগ, কোনোভাবেই তারা সেই হাডুডু খেলাটিকে হারিয়ে যেতে দিচ্ছে না। এর মধ্যে আমরা কিন্তু একটি সুন্দর রেড দেখতে পেয়েছি
আমিরের কাছ থেকে। মীর কিন্তু আবারও চলে এলেন তার নিজের কোর্টে একটি পয়েন্ট নিয়ে। এখনও পর্যন্ত কিন্তু কোনো দল কিন্তু গেম দিতে পারেনি। এখনও পর্যন্ত এই খেলার ফলাফল রয়েছে 0-0। দম দিচ্ছে কিন্তু সেই হাডুডু কিং নয়ন, দেখা যাক আটকাতে পারে কিনা। অসাধারণ একটি ডিফেন্ডিং, যদি ভালো গার্ড থাকতো এবার কিন্তু নয়ন আটক হয়ে যেত। আমরা কিন্তু খুব সুন্দর একটি ডিফেন্ডিং দেখতে পেলাম মাথা ভাঙ্গা দলের খেলোয়াড়ের কাছ থেকে। দম দিচ্ছে কিন্তু সেই মীর, দেখা যাক কি হয়, আটকাতে পারবে কিনা। দর্শক কি বলেন? এবার কিন্তু সুজিত কিন্তু আটকে দিল সেই মীরকে। এবার মনে হচ্ছে একটি গেম হবে মাথা ভাঙ্গার দিকে। মাথা ভাঙ্গার 7 জনের মধ্যে 3 জন খেলোয়াড় কোর্টে রয়েছে, বাকি 4 জনই কিন্তু আমরা বাইরে দেখতে পাচ্ছি। আবারও একজন মরা হয়ে গেল। নয়ন কিন্তু অসাধারণ একটা রেড করে গেলেন। এবার দেখা যাক, মনে হচ্ছে গেম হবে। খুব সুন্দর একটি রেড করলেন মাথা ভাঙ্গা দলের সেই খেলোয়াড়। দম দিচ্ছে নয়ন। যে সকল দর্শক আমাদের ফেসবুক পেজ থেকে খেলাটি দেখতেছেন, প্লিজ আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এবং যে সকল দর্শক আমাদের ইউটিউব চ্যানেল থেকে খেলাটি দেখতেছেন, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের চ্যানেল থেকে খেলাগুলো দেখার জন্য। অসাধারণ একটি রেড দেখতে পেলাম আমরা। কোনোভাবেই কিন্তু কোনো পাশে গেম হচ্ছে না। 3-4 এরকম করে চলছে। অসাধারণ আমরা রেড দেখতে পেলাম আমিরের কাছ থেকে। এবার মনে হচ্ছে গেম হবে। মাঠে অনুষ্ঠিত হচ্ছে চিকলিগড়িয়া 8 দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা। এই খেলা একদিকে খেলছে তুফানগঞ্জ এবং তার সঙ্গে মাঠে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাথা ভাঙ্গা। আবারও কিন্তু 3 জন খেলোয়াড় হয়ে গিয়েছে মাথা ভাঙ্গা দলে। দেখা যাক মীরকে আবার তুলতে পারে কিনা। মীরকে যদি আবার এরা তুলতে পারে তবে কিন্তু খেলার মোড় অন্যদিকে ঘুরে যেতে পারে। মাথা ভাঙ্গা দলের এই রেডার কিন্তু অসাধারণভাবে খেলে যাচ্ছে মীরকে তোলার জন্য এবং গেমটাকে রোধ করার জন্য। তিনি আবার একটি পয়েন্ট নিয়ে চলে গেলেন নিজের কোর্টে। এবার মনে হচ্ছে মীরকে তারা তুলতে পারবে। মীর কিন্তু উঠে গেছে। এবার গেম কিন্তু যে কোনো দিকে ঘুরে যেতে পারে। মীর কিন্তু আটক হয়ে গেল জাহাঙ্গীরের কাছে। আমরা খুবই সুন্দর একটি ডিফেন্ডিং দেখতে পেলাম জাহাঙ্গীরের কাছ থেকে। এবার কিন্তু একটি গেম হয়ে গেল মাথা ভাঙ্গার দিকে। এই মুহূর্তে খেলার ফলাফল তুফানগঞ্জ 1, মাথা ভাঙ্গা 0। খেলার প্রায় 9 মিনিট পরে কিন্তু গেম হলো। যেভাবে নয়নের টিমে যে সকল খেলোয়াড় রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা নাম করা খেলোয়াড়। তারপরেও যেভাবে মীর একা লড়ে যেভাবে 9 মিনিট পরে গেমটা হলো, সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু মীর প্রশংসার যোগ্যতা রাখে। এটা কিন্তু খুবই সুন্দর একটি গেম খেলছে সেই মীরের মাথা ভাঙ্গার টিম। আপনারা দেখছেন চিকলিগুড়ি 8 দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার প্রথম পর্ব। এই খেলায় একদিকে খেলছে তুফানগঞ্জ এবং তার সঙ্গে তীব্রভাবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাথা ভাঙ্গা। এই মুহূর্তে খেলার ফলাফল তুফানগঞ্জ 1, মাথা ভাঙ্গা 0। তুফানগঞ্জ দলের হয়ে খেলছেন আমির, হাডুডু কিং নয়ন, আশু, জাহাঙ্গীর, মোশারফ, সুজিত।
তো বন্ধুরা খেলাটি দেখতে থাকুন এবং হাডুডু খেলার মজা নিতে থাকুন। খেলাটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই খেলা হচ্ছে, খেলাটি খুব উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। যে সকল দর্শক আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং যে সকল দর্শক আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ध्यान